রোজ সকালে উঠে ভাবি যে যদি মুসলমানরা না থাকে তাহলে শুভেন্দু অধিকারী কি বলবে। তর্কের খাতিরে ধরে নেওয়া যায় মুসলমানরা নেই পশ্চিমে, শুভেন্দু অধিকারী কি বলবে। মর্নিং ওয়াকে যেতে পারবেন না, সেটা সেই স্লটটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এটা ভাবুন যে একটা দল 11 বছর ক্ষমতায় আছে, এটা বলতে পারে না যে আমি এত লোককে চাকরি দিয়েছি, আমি এত লোকের ব্যাংক লোনের ব্যবস্থা করে দিয়েছি। সো বিজেপি আজকাল একটু পড়াশোনা করবার চেষ্টা করছে, নিশিকান্ত ডুবে ডুবে নিউ ইয়র্ক টাইমস মাঝে মাঝে কোট করে। তো আপনি যদি দেখেন বিজেপি মানে যেমন পাকিস্তানের একটা ইউনিকনেস আছে, সেটা হচ্ছে পৃথিবীর সব দেশে একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানের ক্ষেত্রে সেনাবাহিনীর একটা দেশ আছে, ওটা পুরোটাই সেনাবাহিনী ঠিক করে। তেমনি পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের ক্ষেত্রেই দাঙ্গা না থাকলে, মুসলমানরা না থাকলে বিজেপি নেই। আপনি ভেবে দেখুন, একটা প্রধানমন্ত্রীকে যখন বলতে হয় যে গলার মঙ্গলসূত্র খুলে নিয়ে যাচ্ছে, অমুক জমি নিয়ে যাচ্ছে, তখন আপনার সেই দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশের সরকার কিভাবে চলছে। দেখুন, বেশি সময় নেওয়ার নেই, কিন্তু মুসলমানরা আবার এটা জেনে খুব খুশি হবেন যে বিজেপির এই পুরো মুসলমান বিদ্বেষটা কিন্তু বিদেশে গেলেই পাল্টে যায়। যখন পাহেলগাঁওতে ঝামেলা হচ্ছিল, মানে জঙ্গি হামলা, তখন নরেন্দ্র মোদী কোথায় ছিলেন? সৌদি আরবে। সৌদি আরবে কিন্তু যদি আপনি বিজেপি নেতাদের লিস্ট দেখেন, যে জয় শাহ গত কয়েক বছরে যতবার গেছেন অন্য কোথাও যান। তো তাহলে জয় শাহ যখন থেকে, আমি একটা মাঝে মাঝে ভাবি যে এই যে অমিত শাহ মাঝে মাঝে আগে খুব বলতেন আমি গিয়ে পিওকে দখল করে নেব, এবার কিন্তু একবারও বলছেন না। কেন বলছেন না? তার একটাই কারণ, যেদিন থেকে ওনার ছেলে জয় শাহ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে কর্তা হয়ে গেল এবং পাকিস্তানের সঙ্গে খেলা প্রয়োজন হয়ে গেল, পাকিস্তানের সব জঙ্গি শিবিরে রামচরিত মানস পড়ানো শুরু হয়ে গেল। মানে এরকম, তারপর থেকে আর অমিত শাহ কোনোদিন এইসব নিয়ে বলেন না। কামিং টু দ্য সিরিয়াস নোট, দক্ষিণ পূর্ব এশিয়ায় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 323টা দাঙ্গা হয় গত 3 বছরে। তার মধ্যে 280টাই দাঙ্গা অতি দক্ষিণপন্থী দল মানে বিজেপি করেছে। 280টা ভারতবর্ষে করেছে, মোটামুটি 31টা মতো রাজাপক্ষর দল শ্রীলঙ্কায় করেছিল ক্ষমতা হারানোর আগে। তো আপনাকে এবং আমাকে বুঝতে হবে সম্প্রীতি প্রশ্নে যাওয়ার আগে যে দাঙ্গা ছাড়া বিজেপি আছে কোথায়, আর মুসলমানরা না থাকলে বিজেপি কি বলবে। ফর ম্যাটার, ধরুন আমি সেদিনই দেখছিলাম ভারতবর্ষের সবচেয়ে লেস পপুলেটেড, যেখানে মুসলমানরা মাত্র 10,000 আছে, মিজোরামে বিজেপি যেতেই না। মুসলমানরা থাকলেই বিজেপির এক্সিস্টেন্স আছে, এটা কিন্তু বিজেপিকেও আপনারা পাড়ার লোকদের বলবেন। আর দ্বিতীয়ত, মুসলমানরা যে কথাটাতে খুব অপছন্দ করবেন সে কথাটা একটু মাঝে মাঝে বলবেন। আমি এমনিতে নেতানিয়াহুর খুব বিরোধী, কিন্তু নেতানিয়াহুর একটা পলিসি খুব ভালো। এই যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছেন না, যারা বলছে এক্ষুনি মুসলমানদের তাড়াতে হবে, সবাইকে 18 বছর বয়স হয়ে গেলে বলবেন সেনাবাহিনীতে চলে যেতে। সবাইকে গালওয়ান আর পাহেলগাঁওতে পোস্টিং করে দিন। টেক ইট ফ্রম মি, আমি পাহেলগাঁওতে অনেকদিন কাটিয়েছি। একবার সমস্ত সোশ্যাল মিডিয়ার বিপ্লবীদের যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে দেখবেন আর কেউ মুসলমানদের তাড়াতে চাইছে না। ওখানে গেলে বোঝা যায় যে বরফের মধ্যে যেমন দাঁড়াতে হয়, কাঁধে যখন স্টেন না নিতে হয় কেমন কি হয়। সোশ্যাল মিডিয়ায় এইসব বিদ্বেষ ছড়ানো খুব সহজ, পাড়ার মোড়ে একটা বিরিয়ানির দোকানের লোককে থাপ্পড় মারা খুব সহজ। আবারও বলছি যে সম্প্রীতি, আমি দ্রুত শেষ করব, আর 10 সেকেন্ড আমার আলাপ দিয়ে বলাই অভ্যেস। সেটা হচ্ছে যে আর যদি আপনি লক্ষ্য করে দেখেন যে আমি আবার রিপিট করলাম যে পাকিস্তানের সেনাবাহিনী ছাড়া কিছু নেই। পাকিস্তানে আপনি ক্রিকেট টিমকে দেখুন, পাকিস্তানের হকি টিমকে দেখুন, সব দেখবেন। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে বিজেপির আর একটা বিরাট মিল আছে। ওই পাকিস্তানের বিজেপি আর অলমোস্ট মানে পরিপূরক। পাকিস্তানে যারা ছোটবেলা ক্রিকেট দেখতেন, পাকিস্তান ছোটবেলায় না এলবিডব্লিউর জন্য শাকুর রানা আর খিজারহাটকে ফিট রাখত, অন্ধকার হলেই এলবিডব্লিউর হাত তুলে দিত। বিজেপির জন্য জুডিশিয়ারি হচ্ছে সেরকম, যে যেটা পারে না সেটা জুডিশিয়ারি কাজে নিয়ে চলে যায় হাত তোলার জন্য, আর যেটা পছন্দ হয় না সেটার বিরুদ্ধে কথা বলে। সো এইটা হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। এবং ভারতবর্ষের আমি বিশ্বাস করি সমীরদার মতোই, এবং রঞ্জিতার কথাটা মেনে নিয়েই বলছি, লড়াইটা অনেক লম্বা, কিন্তু লড়াইটা অত সহজ নয়। আপনি কটা সময় আসলে একজনকে জিজ্ঞেস করেন যে তুমি মুসলমান না খ্রিস্টান, ট্রেনে জিজ্ঞেস করেন,
ট্যাক্সিতে জিজ্ঞেস করেন, খাবার কেনার সময় জিজ্ঞেস করেন, যে লোকটা আপনাকে ইনজেকশন দিতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করেন। সো এটা বেসিক্যালি আবারও বলছি, সোশ্যাল মিডিয়া হচ্ছে বিজেপির বিগেস্ট ওয়েপন। ফার্স্ট অবশ্যই বিজেপির গোটা অস্তিত্বটা বেঁচে আছে মুসলমানদের জন্য। মুসলমানরা না থাকলে বিজেপি নেই। কখনো কাউকে জিজ্ঞেস করবেন যে পাড়ায় 10টা যদি মুসলমান থাকে, 80টা হিন্দু থাকে, যে আমরা 10 জন চলে গেলাম, তারা কি আজকে থেকে কি নিয়ে আলোচনা করবে? কোনো আলোচনার বিষয়বস্তু নেই। চাকরি দিয়েছি, ব্যাংক লোন করেছি, কিছু বলার নেই। তো বিজেপি দাঙ্গার উপর বাঁচে, পাকিস্তান বাঁচে সেনাবাহিনীতে। এই দুটোর ফাঁদে পা দিলেই খুব মুশকিল। দাঙ্গার বাইরে বিজেপির কিছু নেই, মুসলমান বিদ্বেষ ছাড়া বিজেপির বলার কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনেকক্ষণ আলোচনা চলছে।